Assalamu alaikum. Hope you guys are doing great. স্পোকেন ইংলিশ ফুল কোর্সের আজকের লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্ট্রোডাক্টরি দেয়ারের বাকি অংশ নিয়ে। সো আপনি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ারের গত ক্লাসটি না দেখে থাকেন তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি প্রথমত গত ক্লাসটি আগে দেখুন, দেন হচ্ছে আজকের ক্লাসটি আপনি দেখা শুরু করুন। তাহলে আপনি আজকের ক্লাসের সম্পূর্ণ আলোচনাটুকু খুব সহজেই বুঝতে সক্ষম হবেন। গত ক্লাসে আমি কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিভাবে বেসিক সেন্টেন্সেস গুলো মেক করতে হয় এবং কনভারসেশনে ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের যাবতীয় সকল ব্যবহারগুলো দেখব এবং কিভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে ইংরেজিতে কনভারসেশন করা যায় তা শিখব। ইংরেজি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে দেয়ার ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হয় এবং ইংরেজিতে কথা বলতে হয় তার সবগুলো ব্যবহার আজকের ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। সো বি পেশেন্ট, ডোন্ট গো এনিওয়্যার, কিপ ওয়াচিং। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করে একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে বাংলা অর্থ সহ পড়ে আয়ত্ত করতে হয়। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই প্রেজেন্ট ফর্ম দিয়ে একটি সেন্টেন্স মেক করে আমি এই সেন্টেন্সটাকে 6 ভাবে পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেয়ার ইজ আ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি আছে। তো আমরা এখন এই সেন্টেন্সটিকে 6 ভাবে পরিবর্তন করার চেষ্টা করব বাংলা অর্থ সহ। তাহলে দেখুন কিভাবে এই কাজটি করতে হয়। যেমন প্রথম সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ইজ এ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি আছে। দেয়ার ইজেন্ট আ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি নেই। তাহলে প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ইজ দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কি একটি ঘড়ি আছে? এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজেন্ট দেয়ার আ ক্লক ইন দিস রুম, এটি হচ্ছে ইন্টারোগেটিভের নেগেটিভ। এখন আমরা WH কোয়েশ্চেন যুক্ত করে 5 নাম্বার সেন্টেন্সটি মেক করব। ওয়াই ইজ দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কেন একটি ঘড়ি আছে? ওয়াই ইজেন্ট দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কেন একটি ঘড়ি নেই? বাই দ্য ওয়ে, একটি সেন্টেন্সকে কিভাবে 6 ভাবে পরিবর্তন করতে হয় সেই আলোচনাটাই কিন্তু আমি আমার এই কোর্সের 5ম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তাই আপনি যদি আজকের ক্লাসের এই আলোচনা সহজে বুঝতে চান তাহলে আপনি 5ম ক্লাসটি একটু দেখে আসুন। তাহলে আপনি খুব সহজেই কিভাবে একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে ইংরেজিতে কথা বলতে হয় তা সহজেই বুঝতে পারবেন। আমি প্রেজেন্ট ফর্ম দিয়ে আরো একটি সেন্টেন্স মেক করে দেখাচ্ছি, আপনি আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। যেমন দেয়ার ইজ আ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি আছে। দেয়ার ইজেন্ট আ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি নেই। ইজ দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কি একটি ঘড়ি আছে? ইজেন্ট দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কি একটি ঘড়ি নেই? ওয়াই ইজ দেয়ার আ ক্লক ইন দিস রুম, কেন এই রুমে একটি ঘড়ি আছে? ওয়াই ইজেন্ট দেয়ার আ ক্লক ইন দিস রুম, কেন এই রুমে একটি ঘড়ি নেই? দেয়ার ইজ দিয়ে করা হয়ে গেল। এখন আমরা দেখব দেয়ার আর দিয়ে একটি সেন্টেন্স মেক করে আবারও প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটিকে 6 ভাবে পরিবর্তন করে বাংলা অর্থ সহ আপনিও আমার সাথে সাথে রিপিট করুন। যেমন দেয়ার আর মেনি বুকস ইন দিস রুম, এই রুমে অনেকগুলো বই আছে। দেয়ার আর্নট মেনি বুকস ইন দিস রুম, এই রুমে অনেকগুলো বই নেই। আর দেয়ার মেনি বুকস ইন দিস রুম, এই রুমে কি অনেকগুলো বই আছে? আর্নট দেয়ার মেনি বুকস ইন দিস রুম, এই রুমে কি অনেক বই নেই? ওয়াই আর দেয়ার মেনি বুকস ইন দিস রুম, কেন এই রুমে অনেকগুলো বই আছে? ওয়াই আর্নট দেয়ার মেনি বুকস ইন দিস রুম, কেন এই রুমে অনেকগুলো বই নেই? এখন আমরা দেখব কিভাবে পাস্ট ফর্ম গুলো দিয়ে একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে বাংলা অর্থ সহ করতে হয়। দেয়ার ওয়াজ আ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি ছিল। দেয়ার ওয়াজেন্ট আ ক্লক ইন দিস রুম, এই রুমে একটি ঘড়ি ছিল না। ওয়াজ দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কি একটি ঘড়ি ছিল? ওয়াজেন্ট দেয়ার আ ক্লক ইন দিস রুম, এই রুমে কি একটি ঘড়ি ছিল না? ওয়াই ওয়াজ দেয়ার আ ক্লক ইন দিস রুম, কেন এই রুমে একটি ঘড়ি ছিল?
Why wasn't there a clock in this room? কেন এই রুমে একটি ঘড়ি ছিল না? এখন আমরা সেম কাজটি শুধু ফর্ম পরিবর্তন করে ফিউচার ফর্ম দিয়ে করার চেষ্টা করব। তাহলে আপনিও আমার সাথে রিপিট করুন। There will be a clock in this room. এই রুমে একটি ঘড়ি থাকবে। There won't be a clock in this room. এই রুমে একটি ঘড়ি থাকবে না। Will there be a clock in this room? এই রুমে কি একটি ঘড়ি থাকবে? Won't there be a clock in this room? এই রুমে কি একটি ঘড়ি থাকবে না? Why will there be a clock in this room? কেন এই রুমে একটি ঘড়ি থাকবে? Why won't there be a clock in this room? কেন এই রুমে একটি ঘড়ি থাকবে না? তো দেখুন কত সহজ। সো এইভাবে আপনি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রেজেন্টে 6টি, পাস্টে 6টি এবং ফিউচারের 6টি, ইন্ডিভিজুয়ালি 6টি করে যখন আপনি আয়ত্ত করে ফেলবেন, তখন আপনি চেষ্টা করুন টোটাল 18 ভাবে পরিবর্তন করে প্রতিটি সেন্টেন্সকে বাংলা অর্থ সহ কোরাস করতে। এতে করে আপনার জড়তা একেবারে কমে যাবে। আপনি খুব সাবলীলভাবে দেয়ার ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবেন। সো এইভাবে দেয়ার যুক্ত যত সেন্টেন্স রয়েছে প্রতিটি সেন্টেন্সকে আপনি যদি এইভাবে বারবার 18 ভাবে পরিবর্তন করে বাংলা অর্থ সহ করতে পারেন, দেয়ার দিয়ে যত সেন্টেন্স রয়েছে কোনো সেন্টেন্স নিয়ে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। আপনি খুব দ্রুততার সাথে দেয়ার যুক্ত সেন্টেন্সগুলোকে বলতে সক্ষম হবেন। ওয়েল, এখন আমরা দেখব দেয়ার যুক্ত সেন্টেন্সগুলোর সাথে অন্যান্য ফর্মগুলো অ্যাড করে কিভাবে ছোট ছোট প্রেজেন্টেশন তৈরি করে ইংরেজিতে কথা বলা যায়। এতে করে আপনি বেশি বেশি সেন্টেন্স মেকিং করতে সক্ষম হবেন, আপনার সেন্টেন্স মেকিং এর সক্ষমতা বাড়তে থাকবে। তাহলে চলুন এখন দেয়ার দিয়ে ছোট ছোট কিছু প্রেজেন্টেশন তৈরি করি এবং সেগুলোকে নিজে নিজে বলার চেষ্টা করি। ফর এক্সাম্পল, there is a clock in this room. It's on the wall. It's black and white. It's round shape. We can easily see time from it. So it's very useful. বোঝার সুবিধার্থে আমি আরো কতগুলো ছোট ছোট প্রেজেন্টেশন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন, দেয়ারের সাথে কিন্তু অন্যান্য ফর্মগুলো অ্যাড করে আইডিয়া এক্সটেন্ড করে এরকম ছোট ছোট মিনি প্রেজেন্টেশন তৈরি করে ইংরেজি চর্চা করা যায়। যেমন, there's a chair in this room. ঘরে একটি চেয়ার আছে। It's near the table. এটি টেবিলের কাছাকাছি। It's wooden and has a soft cushion. এটি কাঠের তৈরি এবং এতে নরম কুশন রয়েছে। It's a comfortable place to sit. এটি বসার জন্য আরামদায়ক। We can use it while working or relaxing. আমরা কাজ করার সময় এবং বিশ্রাম নেওয়ার সময় এটি ব্যবহার করতে পারি। It's very useful. এটা অনেক দরকারি। Light in the room. There's a light in this room. এই রুমে একটি বাতি আছে। It's on the ceiling. এটি সিলিং এ রয়েছে। It's bright and white. এটি উজ্জ্বল এবং সাদা। It's light up the entire room. এটি পুরো ঘরটিকে আলোকিত করে। We can use it to study or do other activities. আমরা এটি পড়াশোনা এবং অন্য কার্যক্রমে ব্যবহার করতে পারি। So it's very useful. তাই এটি অনেক দরকারি। Plant in the corner. There's a plant in this room. ঘরে একটি গাছ আছে। It's in the corner. এটি কোণে রয়েছে। It's green and leafy. এটি সবুজ এবং পাতাযুক্ত। It adds a touch of nature and freshness to the room. এটি ঘরে প্রকৃতির স্পর্শ এবং সতেজতা যোগ করে। We can water it to keep it alive. আমরা এটি জীবিত রাখতে পানি দিতে পারি। So it's very useful. তাই এটি অনেক দরকারি। Fan in the room. There's a fan in this room. ঘরে একটি ফ্যান আছে। It's on the ceiling. এটি সিলিং এ রয়েছে। It's white and has 3 blades. এটি সাদা এবং এতে 3টি ব্লেড রয়েছে। It keeps the room cool and comfortable. এটি ঘরটিকে ঠান্ডা এবং আরামদায়ক রাখে। We can turn it on when it's hot. যখন গরম থাকে তখন আমরা এটি চালু করতে পারি। So it's very useful. তাই এটি অনেক দরকারি। There's a window in this room. ঘরে একটি জানালা আছে। It's on the left wall. এটি বাম দেয়ালে রয়েছে। It has light blue curtains. এতে হালকা নীল পর্দা রয়েছে। It allows fresh air and sunlight to enter the room. এটি ঘরে তাজা বাতাস এবং সূর্যের আলো প্রবেশ করতে দেয়। We can open or close it as needed. আমরা প্রয়োজন অনুযায়ী এটি খুলতে এবং বন্ধ করতে পারি।
সো ইটস ভেরি ইউজফুল। তাই এটা অনেক দরকারি। আপনারা এইভাবে প্র্যাকটিস করে পরবর্তীতে নিজেরাই চেষ্টা করুন ছোট ছোট প্রেজেন্টেশন তৈরি করতে এবং সেগুলোকে বলতে। এখন আমরা দেখব দেয়ার দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় এবং এবং সিচুয়েশন বেস কিভাবে ইয়েস নো অ্যান্সার দিতে হয়। আমি প্রতিটি কোয়েশ্চেন এবং অ্যান্সার বাংলা অর্থ সহ দিয়ে দিলাম যাতে আপনারা সহজে এগুলো বুঝতে পারেন এবং আপনি নিজে নিজেই কোয়েশ্চেন তৈরি করতে পারেন এবং ইংরেজিতে কথা বলতে পারেন। তো চলুন আমরা উদাহরণগুলো দেখে নিই। প্রথমেই আমরা প্রেজেন্ট ফর্মগুলো ব্যবহার করে কোয়েশ্চেন মেক করব এবং দেখব কিভাবে ইয়েস এবং নো ব্যবহার করে অ্যান্সারগুলো দিতে হয়। তাহলে চলুন শুরু করি। ইজ দেয়ার আ লাইব্রেরি ইন ইউর টাউন? তোমার শহরে কি একটি লাইব্রেরি আছে? ইয়েস, দেয়ার ইজ আ লাইব্রেরি ইন মাই টাউন। হ্যাঁ, আমার শহরে একটি লাইব্রেরি আছে। ইজ দেয়ার আ রিভার ইন ইউর হোম টাউন? তোমার শহরে কি একটি নদী আছে? ইয়েস, দেয়ারস আ রিভার ইন মাই হোম টাউন। হ্যাঁ, আমার শহরে একটি নদী আছে। নো, দেয়ার ইজন্ট আ রিভার ইন মাই হোম টাউন। না, আমার শহরে কোনো নদী নেই। তাহলে দেখুন, আপনারা কিন্তু প্রতিটি কোয়েশ্চেনের দুইভাবে উত্তর দিতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি হ্যাঁ বোধক উত্তর দিতে পারবেন, যদি প্রয়োজন না হয় তাহলে আপনি না বোধক উত্তরও দিতে পারবেন। ভালোভাবে আয়ত্ত করার জন্য প্রতিটি কোয়েশ্চেনকে দুইভাবে অ্যান্সার করে চর্চা করতে পারেন। এতে করে আপনার জড়তাগুলো দূর হবে। তো চলুন 3 নম্বর কোয়েশ্চেনটি দেখি। আর দেয়ার এনি ট্রিজ ইন দ্য গার্ডেন? বাগানে কি কোনো গাছ আছে? ইয়েস, দেয়ার আর ট্রিজ ইন দ্য গার্ডেন। হ্যাঁ, বাগানে গাছ আছে। ইজ দেয়ার আ হিস্টোরিক্যাল মস্ক ইন ইউর হোম টাউন? তোমার শহরে কি একটি ঐতিহাসিক মসজিদ আছে? ইয়েস, দেয়ারস আ হিস্টোরিক্যাল মস্ক ইন মাই হোম টাউন। হ্যাঁ, আমার শহরে একটি ঐতিহাসিক মসজিদ আছে। নো, দেয়ার ইজন্ট আ হিস্টোরিক্যাল মস্ক ইন মাই হোম টাউন। না, আমার শহরে কোনো ঐতিহাসিক মসজিদ নেই। ইজ দেয়ার ওয়াটার ইন দিস জাগ? জগে কি পানি আছে? ইয়েস, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দিস জাগ। হ্যাঁ, জগে কিছু পানি আছে। নো, দেয়ার ইজন্ট এনি ওয়াটার ইন দিস জাগ। না, জগে কোনো পানি নেই। আর দেয়ার মেনি পিপল ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কি অনেক মানুষ আছে? ইয়েস, দেয়ার আর মেনি পিপল ইন মাই ফ্যামিলি। হ্যাঁ, আমার পরিবারে অনেক মানুষ আছে। নো, দেয়ার আন্ট মেনি পিপল ইন মাই ফ্যামিলি। না, আমার পরিবারে অনেক মানুষ নেই। ইজ দেয়ার টু মাচ পলিউশন ইন ইউর হোম টাউন? তোমার শহরে কি অনেক দূষণ আছে? ইয়েস, দেয়ারস টু মাচ পলিউশন ইন মাই হোম টাউন। হ্যাঁ, আমার শহরে অনেক দূষণ আছে। নো, দেয়ার ইজন্ট টু মাচ পলিউশন ইন মাই হোম টাউন। না, আমার শহরে অনেক দূষণ নেই। ইজ দেয়ার আ স্পেশাল প্লেস দ্যাট ইউ ওয়ান্ট টু ভিজিট? তোমার কি এমন কোনো বিশেষ জায়গা আছে যেখানে তুমি যেতে চাও? ইয়েস, দেয়ারস আ স্পেশাল প্লেস দ্যাট আই ওয়ান্ট টু ভিজিট। ইটস কক্সবাজার সি বিচ। হ্যাঁ, একটা বিশেষ জায়গা আছে যেখানে আমি যেতে চাই, এটি কক্সবাজার সমুদ্র সৈকত। ইজ দেয়ার আ ট্রেন এট 5 p.m.? বিকেল 5টায় কি একটি ট্রেন আছে? ইয়েস, দেয়ারস আ ট্রেন এট 5 p.m. হ্যাঁ, সন্ধে 5টায় বা বিকেল 5টায় একটি ট্রেন আছে। আর দেয়ার এনি শপস নিয়ার দ্য স্টেশন? স্টেশনের কাছে কি কিছু দোকান আছে? অথবা স্টেশনের কাছে কি কোনো দোকান আছে? ইয়েস, দেয়ার আর শপস নিয়ার দ্য স্টেশন। হ্যাঁ, স্টেশনের কাছে কিছু দোকান আছে। এখন আবার পাস্ট ফর্ম দিয়ে কোয়েশ্চেন মেক করব এবং ইয়েস এবং নো দিয়ে অ্যান্সারগুলো করব। তাহলে চলুন একটু দেখে নিই। ওয়াজ দেয়ার আ হিস্টোরিক্যাল প্লেস ইন ইউর হোম টাউন? তোমার শহরে কি একটি ঐতিহাসিক স্থান ছিল? ইয়েস, দেয়ার ওয়াজ আ হিস্টোরিক্যাল প্লেস ইন মাই হোম টাউন। হ্যাঁ, আমার শহরে একটি ঐতিহাসিক স্থান ছিল। ওয়ার দেয়ার এনি চেয়ার্স ইন দ্য মিটিং রুম? মিটিং রুমে কি অনেক চেয়ার ছিল? নো, দেয়ার ওয়েন্ট মেনি চেয়ার্স ইন দ্য মিটিং রুম। না, মিটিং রুমে কোনো চেয়ার ছিল না। ওয়ার দেয়ার মেনি এমপ্লয়িজ ইন দিস অফিস? এই অফিসে কি অনেক কর্মচারী ছিল?
Yes, there were many employees in this office. হ্যাঁ, এই অফিসে অনেক কর্মচারী ছিল। No, there weren't many employees in this office. না, এই অফিসে অনেক কর্মচারী ছিল না। Was there a stadium in your hometown? তোমার শহরে কি একটি স্টেডিয়াম ছিল? Yes, there was a stadium in my hometown. হ্যাঁ, আমার শহরে একটি স্টেডিয়াম ছিল। Was there any cheese in your refrigerator? তোমার ফ্রিজে কি কোনো চিজ ছিল? Yes, there was some cheese in my refrigerator. হ্যাঁ, আমার ফ্রিজে কিছু চিজ ছিল। No, there wasn't any cheese in my refrigerator. না, আমার ফ্রিজে কোনো চিজ ছিল না। Was there milk in the fridge yesterday? গতকাল ফ্রিজে কি দুধ ছিল? Yes, there was milk in the fridge yesterday. হ্যাঁ, গতকাল ফ্রিজে দুধ ছিল। Were there clouds in the sky this morning? আজ সকালে কি আকাশে মেঘ ছিল? Yes, there were clouds in the sky this morning. হ্যাঁ, আজ সকালে আকাশে মেঘ ছিল। Was there a party at your house last night? গত রাতে তোমার বাড়িতে কি একটি পার্টি ছিল? No, there wasn't a party at my house last night. না, গত রাতে আমার বাড়িতে কোনো পার্টি ছিল না। সেম কাজগুলো এখন আবার আমরা ফিউচার ফর্ম ব্যবহার করে কোয়েশ্চেন মেক করব এবং আবারও পূর্বের ন্যায় ইয়েস এবং নো ব্যবহার করে অ্যান্সার করার চেষ্টা করব। Will there be a concert in the park tomorrow? আগামীকাল পার্কে কি একটি কনসার্ট হবে? Yes, there will be a concert in the park tomorrow. হ্যাঁ, আগামীকাল পার্কে একটি কনসার্ট হবে। Will there be a hospital in your hometown? তোমার শহরে কি একটি হাসপাতাল থাকবে? Yes, there will be a hospital in my hometown. হ্যাঁ, আমার শহরে একটি হাসপাতাল থাকবে। No, there won't be a hospital in my hometown. না, আমার শহরে কোনো হাসপাতাল থাকবে না। Will there be students in the class next week? আগামী সপ্তাহে ক্লাসে কি ছাত্রছাত্রী থাকবে? No, there won't be students in the class next week. না, আগামী সপ্তাহে ক্লাসে কোনো ছাত্রছাত্রী থাকবে না। Will there be many people in your hometown? তোমার শহরে কি অনেক মানুষ থাকবে? Yes, there will be many people in my hometown. হ্যাঁ, আমার শহরে অনেক মানুষ থাকবে। No, there won't be many people in my hometown. না, আমার শহরে অনেক মানুষ থাকবে না। Will there be new shops in the market soon? শীঘ্রই কি বাজারে নতুন দোকান হবে? Yes, there will be new shops in the market soon. হ্যাঁ, শীঘ্রই বাজারে নতুন দোকান হবে। Will there be too many cars in your city? তোমার শহরে কি অনেক গাড়ি থাকবে? Yes, there will be too many cars in my city. হ্যাঁ, আমার শহরে অনেক গাড়ি থাকবে। Will there be enough food at the party? পার্টিতে কি পর্যাপ্ত খাবার থাকবে? Yes, there will be enough food at the party. হ্যাঁ, পার্টিতে পর্যাপ্ত খাবার থাকবে। Will there be any rain this evening? আজ সন্ধ্যায় কি বৃষ্টি হবে? Yes, there will be rain this evening. হ্যাঁ, আজ সন্ধ্যায় বৃষ্টি হবে। আমি ঠিক যেভাবে আজকের ক্লাসে আপনাদেরকে দেয়ারের ব্যবহারগুলো দেখালাম, সেম কাজগুলো আপনি যদি নিজে নিজে করতে পারেন তাহলে আমি শতভাগ গ্যারান্টির সাথে বলতে পারি আপনি দেয়ার নিয়ে কখনোই কোনো সমস্যা ফেস করবেন না। দেয়ারকে আপনি যে কোনো সিচুয়েশনে কথা বলার সময় স্মুথলি ব্যবহার করতে পারবেন। যখন আপনি কোনো কোয়েশ্চেন দেখবেন তখন চেষ্টা করুন প্রতিটি কোয়েশ্চেনের দুটি করে উত্তর নিজে নিজে দেওয়ার জন্য। যেমন একবার ইয়েস দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন, দ্বিতীয়বার নো ব্যবহার করে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার জড়তা দূর হতে থাকবে, আপনার মধ্যে একটা ভালো আইডিয়া জেনারেট হয়ে যাবে, আপনি কথা বলার সময় স্মুথলি দেয়ারকে ব্যবহার করতে পারবেন। ওয়েল, ক্লাসের কন্টেন্ট নিয়ে কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করছি কমেন্ট সেকশনে তা তুলে ধরবেন। আমি পরবর্তী ক্লাসে ট্রাই করব আগে আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য। তাহলে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।